This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফারাক্কা ব্যারেজ পেরোলে মানে মালদায় ঢুকলেই জোড়া ফুলে জোড়াঝুড়ি যেন করতে থাকে। 24-এর লোকসভা ভোট তার হাতে গরম উদাহরণ। সংখ্যালঘু প্রভাবিত মালদায় বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। পাখির চোখ 26-এর ভোট, সঙ্গে সংখ্যালঘু অঙ্ক মেলানো। তৃণমূল নেত্রী মালদায় পা রাখার কয়েক ঘন্টা আগে সেই জেলাতেই পরপর কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক শুভেন্দু অধিকারী। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। প্রথমজন মালদার মাটি থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে আরও একবার ডাক দিলেন। দ্বিতীয়জন মালদায় যাওয়ার আগে জানিয়ে দিলেন সবাইকে নিয়ে চলেন, কিন্তু সেই দাবিকে উড়িয়ে দিয়ে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা। রাজধর্ম পালনের যাদের কথা, তারা আমাদেরকে সাহায্য করছে না ভোট ব্যাংকের রাজনীতির জন্য, তোষণের রাজনীতির জন্য। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। ভোটমুখী বাংলায় 24 ঘন্টার ব্যবধানে বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচি। বুধবার মালদার গাজলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন মুর্শিদাবাদ। নবাবের জেলায় মুসলিম ভোট প্রায় 65%, আর মালদায় 51%। সংখ্যালঘু প্রভাবিত দুই জেলায় পরপর সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21-এর বিধানসভা ভোটে মালদায় তৃণমূল ভালো ফল করলেও 2024-এর লোকসভা ভোটে জেলার দুটি আসনেই ধাক্কা খায় তৃণমূল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আবহে মুসলিম প্রধান দুই জেলায় কি বার্তা দেন তা নিয়ে বাড়ছে কৌতূহল। মঙ্গলবার ইংরেজবাজারের ফুলবাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যান বিরোধী দলনেতা। অভিযোগ, সেই অনুষ্ঠান স্থলে যাওয়ার রাস্তার দুধারে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পতাকা ছেয়ে দেওয়া হয়। মালদা জেলায় এবার ভারতীয় জনতা পার্টি অভূতপূর্ব ফলাফল করবে এবং এত ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস যে বিরোধী দলনেতার রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তিনি তো সব জায়গায় গেছিলেন, কিন্তু দিনের শেষে তো 12, আর এবার 2026-এ তিনি যেখানে যতবার যান দিনের শেষে 50-এর নিচে। মালদার পর বৃহস্পতিবার মুর্শিদাবাদে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সাধারণ মুসলিম সমাজ মুর্শিদাবাদ এবং মালদার তারা মেনে নেবে না এবং দিদিমণিকে উচিত শিক্ষা দেবে। উনি একবার কেন, উনি ভোটের আগে 5 বার এলেও মুসলিমদের মন টলাতে পারবে না। সংখ্যালঘু প্রভাবিত জেলায় বারবার হিন্দু ঐক্যের কথা বিরোধী দলনেতার মুখে। সেই জেলাতেই সংখ্যালঘুদের জন্য কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে যেমন রয়েছে কৌতূহল, তেমনি দলীয় নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি রুখতে কি বলেন তা নিয়েও বাড়ছে আগ্রহ। রূপক সরকার ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। রবিবার সকালে প্রথম লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখেছিলেন গ্রামবাসীরা। পরপর 3 দিন কেটে গেলেও এখনো পাথর প্রতিমায় উপেন্দ্রনগরের জঙ্গল থেকে বের হয়নি সেই বাঘ। আর আমাদের সঙ্গে আমার সহকর্মী শুভেন্দু রয়েছেন, আমি সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, 3 দিন পেরিয়ে গিয়েছে, লোকালয়ে বাঘের ছাপ দেখা গেছিল, এখনো পর্যন্ত কি অবস্থা, বন দফতর কি বলছে, আর গ্রামবাসীরা তারাই বা কতটা আতঙ্কে? দেখো, গত 3 দিন ধরে কিন্তু যে বাঘটি গত রবিবার পায়ের ছাপ দেখা গেছিল, সেই বাঘটি কিন্তু একেবারে এই দিকের যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই কিন্তু রয়েছে, এবং উত্তর থেকে দক্ষিণ এই মানে পুরো লম্বা করে যে 12 কিলোমিটার যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে কিন্তু এখনও ঘাপটি মেরে রয়েছে। গতকাল রাতে ছাগলের টোপ দেওয়া হয়েছিল, সেই টোপ কিন্তু বাঘ গেলেনি। ফলে বাঘ এই জঙ্গলের দ্রুত কিন্তু অবস্থান কিন্তু পরিবর্তন করছে জঙ্গলের, এবং ফলে কিন্তু এলাকার বাসিন্দারা যেমন আতঙ্কে। তবে বন দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে লম্বি যে জাল দিয়ে, নাইলনের জাল দিয়ে যে লোকালয় এলাকা ঘিরে ফেলা হয়েছিল, সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এই মুহূর্তে আড়াআড়িভাবে জঙ্গলটাকে ঘেরার চেষ্টা চালাচ্ছে, কারণ বাঘের অবস্থান আরও দ্রুত যাতে চিহ্নিত করা যায় এবং খুব তাড়াতাড়ি যাতে তাকে ধরে ফেলা যায়। আমি এই মুহূর্তে পেয়ে গেছি একজন এখানকারই স্থানীয় বাসিন্দা, যিনি একেবারে কিন্তু এই যে লোকালয় জঙ্গলের পাশে বাস রয়েছে, তিনি কিন্তু তার বাড়ি থেকে বেরিয়ে চলে আসছেন। কতটা আতঙ্কে রয়েছে কি করবো, আমরা বেরোতে না পারলে সারাদিন মাঠে তো যেতে পারিনি ধান টান কাটতে, কি করবো, আমাদের নদীর গায়ে তো একবারে জঙ্গলের গায়ে তো ঘর,
তাহলে আমরা কি করব, ঘরেই আছি। বাড়ির লোকজনেরা কি বেরোতে পারছেন? আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। এখনো পর্যন্ত যে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল সেই বাঘের দেখা মেলেনি। নজর থাকবে আমাদেরও। আপাতত তোমাকে ধন্যবাদ। নিষেধ করা হয়েছে, তাই অনুগ্রহ করে কেউ নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য বা অন্য কোনো প্রয়োজনে যাবেন না। রাত্রিকালীন একা একা বাড়ির বাইরে বেরোবেন না। রাত্রিকালীন পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা রাখুন।